হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা শিখব ভেক্টর এবং ম্যাট্রিক্সের বেসিক অপারেশন। এই বেসিক অপারেশনগুলো আমরা পরবর্তীতে নানা কাজে ব্যবহার করব। এই কারণে এই লেসনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ম্যাট্রিক্সের ডাইমেনশন নতুনভাবে সাজানো শিখব। তারপরে আমরা একটা ম্যাট্রিক্স কিংবা একটা ভেক্টরের সাথে আরেকটা ম্যাট্রিক্স বা ভেক্টর কনক্যাটেনেশন করা শিখব। তারপরে আমরা একটা ম্যাট্রিক্সকে বারবার রিপিটেড ইউজ করে কিভাবে একটা বড় ম্যাট্রিক্স বানানো যায় সেটা শিখব। তারপরে আমরা একটা ম্যাট্রিক্সের বিভিন্ন এলিমেন্টের রো ওয়াইজ কিংবা কলাম ওয়াইজ সাম, অ্যাভারেজ সেগুলো শিখব। তারপরে আমরা ডাইমেনশন রিডিউস করা শিখব ম্যাট্রিক্সের। তারপরে আমরা কিছু সিম্পল অ্যারিথমেটিক অপারেশন দেখব। তারপরে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দেখব এবং সবশেষে আমরা ম্যাট্রিক্স ইনভার্স করা শিখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে আমরা একটা রো ভেক্টর ক্রিয়েট করে রেখেছি 5 6 7। এরপরে আমরা কলাম ভেক্টর ক্রিয়েট করে রেখেছি। তারপর আমরা একটা ম্যাট্রিক্স এ এবং আরেকটা ম্যাট্রিক্স বি ক্রিয়েট করেছি। তারপর আমরা একটা 3D অ্যারে ক্রিয়েট করেছি। তো এই ম্যাট্রিক্স এবং অ্যারে ক্রিয়েশন আমরা আগের লেসনে দেখে এসেছি। এখন আমরা সরাসরি ম্যাট্রিক্স ট্রান্সপোজ করাতে চলে যাব। এখন শুরুতে আমরা দেখি এই ম্যাট্রিক্সে কি আছে। আমরা এই ম্যাট্রিক্সের সাইজটা দেখি। সাইজ অফ এ is equal to 3 4। তার মানে এটার 3টা রো আছে এবং 4টা কলাম আছে। এখন আমরা এটাকে ট্রান্সপোজ করতে চাই। ট্রান্সপোজ করলে 4টা রো হবে এবং 3টা কলাম হবে। এখন দেখি নিউ এ is equal to, শুরুতে আমরা লিখব এ, এরপরে আমরা একটা অ্যাপোস্ট্রফ ইউজ করব, তাহলে এটা ট্রান্সপোজ হয়ে যাবে। এবার যদি আমরা দেখি যে সাইজ অফ নিউ এ কত আসে, এখন আছে 3 4। আমি F5 প্রেস করলাম, এখন দেখতেছি 4 3। তার মানে এটা ট্রান্সপোজ হয়ে গেছে। এবার আমরা দেখি যে নিউ এটা দেখতে কি রকম দেখা যায়। আমরা দেখতেছি আগে এখানে প্রথমে 34 56 53 785 ছিল ফার্স্ট রোতে, এখন সেই জিনিসগুলো চলে গেছে ফার্স্ট কলামে। এই পর্যায়ে আমরা ডাইমেনশন রিঅর্ডার করা শিখব। ডাইমেনশন রিঅর্ডার কিভাবে করি, ধরা যাক যে আমাদের একটা 3D অ্যারে আছে যেটা আমরা ক্রিয়েট করেছি। এটার সাইজ কত, সেটার সাইজ হচ্ছে 2 3 4। এখন যদি আমরা চাই যে এই জিনিসটার আমরা ফার্স্টের অ্যাক্সিস যেটা আছে, সেকেন্ড অ্যাক্সিস যেটা আছে, থার্ড অ্যাক্সিস যেটা আছে, এগুলোকে আমরা রিঅর্ডার করব। যেমন আমরা ফার্স্ট অ্যাক্সিসকে সেকেন্ড অ্যাক্সিসে আনবো কিংবা সেকেন্ড অ্যাক্সিসকে ফার্স্ট অ্যাক্সিসে আনবো, তখন আমরা ম্যাট্রিক্স রিঅর্ডার করব। এটাকে আমরা বলি ডাইমেনশন রিঅর্ডার। এখানে আমাদের একটা অ্যারে আছে যার সাইজ 2 3 4। এখন আমরা যদি ডাইমেনশন রিঅর্ডার করি, তখন আমরা যেটা করব যে ফার্স্ট ডাইমেনশনকে সেকেন্ড ডাইমেনশনে আনবো। যেমন এখন যেটা সেকেন্ড ডাইমেনশনে আছে সেটাকে আমরা ফার্স্ট ডাইমেনশনে আনবো, আর ফার্স্ট ডাইমেনশনে যেটা আছে সেটাকে আমরা সেকেন্ড ডাইমেনশনে আনবো। এরকম যদি আমরা করি সেটাকে বলি আমরা ডাইমেনশন রিঅর্ডার। ডাইমেনশন রিঅর্ডার করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, তার নাম হচ্ছে পারমিট। এখন আমরা বলি যে নতুন একটা ভ্যারিয়েবল নিই, যে আমরা হয়তো নাম দিলাম পার এ ইজ ইকুয়াল টু, আমরা দিলাম পারমিট ফাংশনটা ইউজ করব। তারপরে আমরা অ্যারে 3D, এই ফাংশনটাকে আমরা ডাইমেনশন রিঅর্ডার করব অ্যারে 3D। এইবার আমরা ডাইমেনশনগুলো সাজাবো। ডাইমেনশনগুলো কিভাবে সাজাবো, শুরুতে নরমালি কি আছে 1 2 3, ফার্স্ট ডাইমেনশন আছে, একইভাবে সেকেন্ড থার্ড তার নিজের নিজের ডাইমেনশনে আছে। আমরা যদি এখন অল্টার করতে চাই তখন কি হবে, আমরা আগে একটা কিছু জিনিস বুঝে নিই। আমরা কি জানি, আমরা জানি যে ধরা যাক যে আমাদের ডাইমেনশন কি কি আছে, যে জেড ওয়াই এক্স। জেড কি নির্দেশ করে, আমাদের কত নম্বর ম্যাট্রিক্স, ওয়াই নির্দেশ করে কত নম্বর রো, এক্স নির্দেশ করে কত নম্বর কলাম। এখন আমরা এটাকে চেঞ্জ করে কোথায় নিতে যাচ্ছি, আমরা ওয়াইটাকে সবার আগে আনতে যাচ্ছি, তারপরে জেড কে রাখতে যাচ্ছি, তারপরে এক্স কে আনতে যাচ্ছি। তাহলে কি হবে, তাহলে আমাদের রো গুলো সবার শুরুতে চলে আসবে, তারপরে আমাদের ম্যাট্রিক্স নম্বরগুলা, তারপরে আমাদের সেই কলামগুলা। তাহলে আমরা কি বুঝতেছি যে 1 2 3 যদি হয়, 1 2 3 যে জিনিসগুলো আমাদের ডাইমেনশন ছিল, সেটা এখন কি হবে, এক নম্বরটা চলে গেছে কোথায়, এখন 2 নম্বরে চলে গেছে, আর 2 নম্বরটা একে চলে আসছে 2 1 3। সুতরাং এই অর্ডারটা আমরা এর ভিতরে দিয়ে দিব। আমরা এটাকে 2 আনবো, এটাকে 1 আনবো। এখন এটাকে যদি আমরা সাইজটা দেখি, যে সাইজ অফ পার এ, তাহলে আমরা কি পাবো, সাইজ অফ পার এ আমরা জানি যে দুটো ডাইমেনশন চেঞ্জ হয়েছে,
2 আর 3, এই কারণে আসার কথা কত, আসার কথা 3 2 4। আমরা F5 প্রেস করি, 3 2 4, তার মানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন তাহলে কি হলো, এখন আমাদের নতুনটা আসলে কি হয়েছে, নতুনটা আসলে ফার্স্টের অ্যাক্সিসে কি আছে, ফার্স্টের অ্যাক্সিসে আছে হচ্ছে আমাদের রো নাম্বার, তারপর আছে হচ্ছে যে ম্যাট্রিক্স নাম্বার, তারপর আছে কলাম নম্বর। তো এখন এই জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, যে ধরা যাক যে আমাদের অ্যারে 3D যে ম্যাট্রিক্সটা ছিল বা আমাদের অ্যারেটা ছিল, সেই অ্যারের আমাদের 1 3 1 এই এলিমেন্টটা কত সেটা আমরা যদি দেখি, যে ফার্স্টের ম্যাট্রিক্সের 3 নম্বর রো এর 1 নম্বর কলাম, এটা কত, ফার্স্টের ম্যাট্রিক্সের 3 নম্বর রো এর 1 নম্বর কলাম, এটা হচ্ছে 43। এটা সমান কত, আমরা 43, আমরা প্রিন্ট করে দেখি কত আসে, এটা আসে 43। এখন যদি আমরা যেটাকে পারমিউট করছি পার এ, এখন যদি আমরা দিই যে 131, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো আমরা যেভাবে আগে সাজিয়েছিলাম, এখন সেটা কি, সেটা তাহলে শুরুতে চলে গেছে কি রো নম্বর, আর 2 নম্বর চলে আসছে ম্যাট্রিক্স নাম্বার, তার মানে এটা কি দাঁড়াচ্ছে 3 নম্বর ম্যাট্রিক্স। তো 3 নম্বর ম্যাট্রিক্স, 3 নম্বর ম্যাট্রিক্সের কি, 3 নম্বর ম্যাট্রিক্সের 1 নম্বর রো এর তারপরে 1 নম্বর কলাম। এখানে কি আমাদের কি আদৌ কোনো 3 নম্বর ম্যাট্রিক্স আছে, না, আমাদের তো ম্যাট্রিক্স ছিল 2টা। তো এখন এটা যদি আমরা রান করি, এই জিনিসটা পাওয়ার কথা না, কারণ আমরা জানি যে এখন আমরা সাইজ কত এর 3 2 4, এই কারণে নতুন ম্যাট্রিক্সের সাইজ 3 2 4, এই কারণে এখানে সর্বোচ্চ 1 2 3 হইতে পারে, এখানে 2 এর জায়গায় 1 2 হইতে পারে, আর 4 এর জায়গায় কত হইতে পারে, 1 2 3 4 হইতে পারে। এখানে 2 এর বেশি হইতে পারবে না, কারণ এখানে সাইজ সেকেন্ড ডাইমেনশনে এখন 2। তো এটা যদি দিই আমরা এরর দেখাবে, এরর দেখি, ইন্ডেক্স ইন পজিশন 2 exceeds array bounds, পজিশন 2 তে 3 আছে কিন্তু হাইয়েস্ট হতে পারবে 2, এই কারণে এটা একটা এরর দেখাবে। আমরা যদি এখন সেই 43টাকে পেতে চাই যেটা আমরা এখানে পেয়েছিলাম, তাহলে আমাদের কি করতে হবে, পজিশনটাকে অল্টার করতে হবে। এখন 3, এই 3 মানে কি, 3 মানে অ্যাকচুয়ালি আমরা আগে যেভাবে লিখেছিলাম তার রো নম্বর, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স নম্বর, তাহলে এখানে আমরা 43 পাবো, এখানে আমরা 43 পাচ্ছি। তাহলে আমরা ডাইমেনশন রিঅর্ডার করা শিখলাম। এবার আমরা শিখব ম্যাট্রিক্স কনক্যাটেনেশন করা। কনক্যাটেনেশন শিখি, শুরুতে আমরা দেখি যে রো ভেক্টরটা আছে, এটা আমরা এটাকে একটু এখানে লিখে নিয়ে আসি। কনক্যাটেনেশন মানে কি, কনক্যাটেনেশন মানে আমরা যুক্ত করব, যেটা আছে সেটার সাথে আরো একটা ম্যাট্রিক্স যুক্ত করব, এটা হচ্ছে একটা রো ভেক্টর এইটা। এখন আমরা যাচ্ছি যে বিগ রো নামে একটা রো ভেক্টর চাচ্ছি, তাতে কি হবে, তাতে 5 6 7 থাকবে, তারপরে আবার রিপিটেডলি 5 6 7 থাকবে, তারপরে আবার 5 6 7, তারপরে আবার 5 6 7 থাকতে পারে, এভাবে রিপিটেডলি অনেকগুলো থাকতে পারে। তো এখন আমরা কনক্যাটেনেশন কি করব, কনক্যাটেনেশনে আমরা বলে দিব যে বিগ রো, আমরা রো ভেক্টর, শুরুতে একটা রো ভেক্টর নিব, এরপরে কমা মানে কি, কমা মানে আমরা পরের কলামে চলে যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আবার রো ভেক্টর যদি নিয়ে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এক্স অ্যাক্সিস বরাবর 2 বার নিলাম, তার মানে কি 5 6 7 নিচ্ছে, তারপর আমরা আবার 5 6 7 নিচ্ছি, তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে। তো এই জিনিসটা যদি বিগ রো হয়, তাহলে আমরা বিগ রো এর সাইজ কত পাবো, সাইজ অফ বিগ রো, এই জিনিসটা দেখি, এখানে 6টা কলাম আছে, একবার 5 6 7, তারপর কমা দিয়ে আবার 5 6 7। একইভাবে যদি আমরা বিগ কলাম ক্রিয়েট করতে চাই, তখন আমরা কি করব, বিগ কলাম ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা কি, আমাদের কলাম ভেক্টর দিয়ে সাইজ অফ বিগ কলাম, দেখি এটা আমরা কত পাই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কলাম ভেক্টরটা কত ছিল, কলাম ভেক্টরটা ছিল, কলাম ভেক্টরটা কত ছিল, কলাম ভেক্টরটা ছিল, এখানে কলাম ভেক্টর কত ছিল 7 8 9, সেটা কি আছে, একটা কলামে আছে, তার মানে 7 আছে, তারপরে কি আছে, নেক্সট রোতে আছে, নেক্সট রোতে 8 আছে, তারপরে কি আছে, তারপরে 9 আছে, এরকম আছে।
এরকম আছে। এখন যদি আমরা নেক্সট এই এই কলামটাকে এক্সপ্যান্ড করতে চাই, তখন 7 8 9 কে কি এক্স অ্যাক্সিস বরাবর লিখলে হবে? 7 8 9 কে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর লিখি, তখন আসলে আমরা কি লিখতেছি? তখন আমরা আসলে লিখতেছি 7 এর পাশে আরেকটা 7 লিখতেছি, তখন আমরা 7 এর পাশে আরেকটা 7 লিখতেছি, 8 এর পাশে আরেকটা 7 লিখতেছি, 8 এর পাশে আরেকটা 8 লিখতেছি, 9 এর পাশে আরেকটা 9 লিখতেছি, 9 এর পাশে আরেকটা 9 লিখতেছি। তাহলে এটা কিন্তু একটা কলাম হলো না যদি আমরা এখানে কমা ইউজ করি। তাহলে তখন সাইজটা কত হবে সেটা দেখি। তখন সাইজ হবে কত? এখানে আমাদের 3টা রো আছে কিন্তু 2টা কলাম আছে। এটা দেখি সাইজ কত আসে। সাইজ অফ বিগ কলাম, তো সাইজ অফ বিগ কলাম, এখানে আমাদের একটা ভুল করছি, আর রাখা যাবে না, নামটা কি কলাম ভেক্টর। এবার F5 প্রেস করি, আমরা কত পাচ্ছি? 3 2, 3টা রো 2টা কলাম, মানে এরকম হয়ে গেছে। আমরা যখনই একটা কমা ইউজ করব তখন এক্স অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড হচ্ছে। আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড করতে চাই তখন কি দরকার? আমাদের ছিল এরকম ভেক্টরটা, এখন আমাদের কি দরকার? এখন আমাদের এই জিনিসগুলো আবার দরকার। আমি বোঝানোর জন্য এভাবে লিখতেছি যে এরকম আবার 7 8 9 আবার দরকার। তাহলে আমাদের কি ওয়াই অ্যাক্সিস বরাবর দরকার। ওয়াই অ্যাক্সিস এর যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে কলাম বোঝানোর জন্য সেখানে সেমিকোলন ইউজ করতে হয়। এখন যদি আমরা বিগ কলাম পেয়ে যাই, কত পাবো? 6 1। তার মানে সেখানে আমরা কয়টা? সেখানে আমরা 6টা রো পাবো, একটা কলাম পাবো। তো এই জিনিসটা আমরা দেখি যে রো ভেক্টরের মাঝখানে যদি আমরা সেমিকোলন ইউজ করতাম, তাহলে কিন্তু আমরা কোনো বিগ রো ভেক্টর পাতাম না। কারণ তখন কি 5 6 7 এর নিচে আরেকটা 5 6 7 লেখা হইতো। তাহলে 2টা রো হইতো, 3টা কলাম হইতো। এটা দেখি, 2টা রো হইতো, 3টা কলাম হইতো। তো আমরা ম্যাট্রিক্স কনক্যাটেনেশন শিখলাম। আমরা ভেক্টর করছি, এখন আমরা ম্যাট্রিক্স করব। যেমন আমাদের এখানে ম্যাট্রিক্স আছে এ নামে। তো এখন আমরা দিলাম যে বিগ এ ইজ ইকুয়াল টু, আমরা হয়তো শুরুতে এ দিলাম, এরপর যদি আমরা আবার এ দিই তখন কি হবে? তখন আমাদের এক্স অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড হবে। এক্স অ্যাক্সিস যদি আবার এক্সপ্যান্ড করি তাহলে কি হবে? অনেকগুলো কলাম থাকবে। দেখি কি হয়। সাইজ অফ বিগ এ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 8টা কলাম আছে, 8টা কলাম আছে। 4টা কলামের জায়গায় 8টা কলাম হয়ে গেছে, এক্স অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড হয়ে গেছে। আমরা যদি এখানে সেমিকোলন দিই তাহলে কি হবে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড হবে। এখানে আমাদের কলাম সংখ্যা 3 এর জায়গায় 6 হয়ে গেছে, এরকম নিচে নিচে রাখার কারণে বেড়ে গেছে। তো আমরা বুঝলাম যে কিভাবে ম্যাট্রিক্স কনক্যাটেনেশন করা যায়। এবার আমরা রিপিটেড ম্যাট্রিক্স শিখব। এখানে আমরা যেমন বিগ রো লিখছিলাম রো ভেক্টর দিয়ে, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি রিপম্যাট দিয়ে, রিপম্যাট ফাংশন ইউজ করে। বিগ রো আমরা যেটা লিখছিলাম ইজ ইকুয়াল টু, আমরা রিপিটেড ম্যাট্রিক্স আসলে ইউজ করছি রিপম্যাট, সেটা আমরা কি ইউজ করছি? রো ভেক্টর ইউজ করছি। এরপরে আমরা এক্সপ্যান্ড করছি। কিভাবে এক্সপ্যান্ড করছি? আমরা ফার্স্ট ডাইমেনশন বা ওয়াই অ্যাক্সিস বরাবর কিরকম এক্সপ্যান্ড করছি? ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড করলে কি হবে এবং এক্স অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড করলে কি হবে? আমরা যদি রো বরাবর এক্সপ্যান্ড করতে চাই, এখানে সেমিকোলনের জায়গায় কমা দিতে হবে। তো তাই যদি হয়, আমরা যদি এভাবে রো বরাবর এক্সপ্যান্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেটা রো মানে সেকেন্ড ডাইমেনশন, তার মানে শুরুতে আমরা 1 লিখবো, তারপরে 2 লিখবো। এর কারণ কি? 1 2 কেন লিখলাম? 1 মানে হচ্ছে যে ফার্স্ট ডিমেনশন, 2 মানে হচ্ছে সেকেন্ড ডিমেনশনে। তো আমরা যেহেতু এখানে রো বরাবর অ্যাক্সেস করতে চাই, এখন যেহেতু আমরা কলাম বরাবর এক্সপ্যান্ড করতে চাচ্ছি, সেই কারণে এখানে সেকেন্ড ডিমেনশন বা কলাম বরাবর 2 লিখতে হবে। এটা যদি লিখি যে বিগ রো এর সাইজ কত, সেটা এখন দেখি। সাইজ অফ বিগ রো আমরা দেখতে পাচ্ছি 1 6, মানে 2 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড হয়ে গেছে, 2 মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 বার এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 1 বার। এটা হচ্ছে কি, যে আমরা কি বলতে পারি এটাকে, এই 1 2 কে আমরা লিখি যে এক্সপ্যান্ড, প্রথমটা কি এক্সপ্যান্ড রো, তারপরটা কি এক্সপ্যান্ড কলাম। আমরা যেহেতু প্রথমটা 1 নিয়েছি, পরেরটা 2 নিয়েছি, তাহলে কি আমাদের কলাম এক্সপ্যান্ড হয়ে গেছে। এইবার যদি আমরা এটা না করে যদি আমরা 2 1 দিতাম তাহলে কি হতো? তাহলে আমাদের হয়তো এক্সপ্যান্ড রো,
এটা দেখি আমাদের 2 3, কারণ আমাদের কি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর দুইবার, এক্স অ্যাক্সিস বরাবর একবার, সুতরাং তখন কি 5 6 7 হইতো, এরপরে নিচে 5 6 7 হইতো, এই কারণে 2 3। তো একইভাবে আমরা কলামকে যদি দেখি, বিগ কলামটা যদি ক্রিয়েট করি এইভাবে, এবার আমরা দেখি কিভাবে বিগ কলাম তৈরি করা যায়। বিগ কলাম ইজ ইকুয়াল টু, আবার আমরা রিপিটেড ম্যাট্রিক্স ইউজ করব। তো এখন শুরুতে আমরা কি করব, যে কলাম ভেক্টর এটা ইউজ করব। তো এবার আমরা এটা লেখার সময় দেখি, এখানে দেখি যে এক্সপ্যান্ড রো, যখন আমরা ওয়াই অ্যাক্সিস এর উপর এক্সপ্যান্ড করব তখন আসলে রো বাড়বে, এই কারণে আমরা রো হয়তো আমরা 3 বার দিব, 3 বার ওয়াই অ্যাক্সিস এর উপর এক্সপ্যান্ড করব, তার মানে রো এক্সপ্যান্ড 3। আর এক্স অ্যাক্সিস এর উপর কোনো এক্সপ্যান্ড আমরা চাই না, আমরা এইভাবে এক্সপ্যান্ড করতে চাই, তখন আমরা আবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমরা দেখি সাইজ অফ বিগ কলাম, এটা আমরা দেখি, আমরা পাচ্ছি 9 1, তার মানে 3 বার এক্সপ্যান্ড হয়ে গেলে সে হচ্ছে সেই কলামে 9টা এলিমেন্ট আছে। তো এখন আমাদের রিপিটেড ম্যাট্রিক্সটা দেখছি আমরা রো ভেক্টর কলাম ভেক্টর দিয়ে। আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে যদি দেখি যে বিগ ম্যাট ইজ ইকুয়াল টু কত, বিগ ম্যাট ইজ ইকুয়াল টু রিপ ম্যাট, আমরা দিলাম এখানে ম্যাট্রিক্সের নাম ছিল এ, আমরা বললাম যে রো অ্যাক্সিস বরাবর 10 বার এক্সপ্যান্ড করবে, তারপরে কলাম অ্যাক্সিস বরাবর 10 বার এক্সপ্যান্ড করবে। তো এখন দেখি সাইজ অফ বিগ ম্যাট কত হয়। যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সের সাইজ ছিল 3 4, এই কারণে 10 দ্বারা গুণ হওয়ার ফলে কত হলো 30 40, 10 দ্বারা গুণ হয়ে গেল। এখন আমরা যদি প্রথমটা 10 পরেরটা 5 করি তখন কি হলো, তাহলে এই জিনিসটা 40-এর জায়গায় 20 হবে, 40-এর জায়গায় 20 হয়ে গেল, কারণ এখানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর 10 বারের জায়গায় 5 বার এক্সপ্যান্ড করলাম। তো আমরা শিখলাম যে রিপিটেড ম্যাট্রিক্সের ব্যবহার। এখন আমরা সাম এবং অ্যাভারেজ করা শিখব। আমরা দেখি যে অ্যাভারেজ এভিজি ইজ ইকুয়াল টু, এখন আমরা দেখি যে সাম ইজ ইকুয়াল টু সাম ফাংশন ইউজ করব, সেখানে রো ভেক্টর এটা আসলে কত আসে, সাম অফ রো ভেক্টর, F5 প্রেস করলাম 18। আমরা রো ভেক্টরে কত কত রাখছিলাম, রো ভেক্টরে 5 7 6, তো এগুলো যোগ করলে 18 হয়, সেই জন্য আমরা 18 পেয়ে গেলাম। এখন আমরা একইভাবে কলাম ভেক্টরের জন্য একইভাবে সাম ইউজ করতে পারি। আমরা এখন দেখব ম্যাট্রিক্সটা কিভাবে সাম করা যায়। তো সাম 2 ইজ ইকুয়াল টু কত, সাম অফ এ, এখানে কি রো আছে এবং কলামও আছে। এখন সে কি করে, সে কি রো বরাবর যোগ করবে নাকি কলাম বরাবর যোগ করবে, এটা একটা প্রশ্ন। আমরা রান দিয়ে দেখি কি আসে। সাম অফ এ, আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে যে ইনডেক্স এক্সিডস দ্য নাম্বার অফ অ্যারে 1। এখন দেখো এখানে আমরা সাম নামে একটা ভ্যারিয়েবল রাখছিলাম, আবার সাম হচ্ছে ম্যাটল্যাবের একটা ডিফল্ট ফাংশন, এই কারণে এই সাম এবং এই সাম সে বুঝতে কষ্ট হচ্ছে যে কোন সাম, এই কারণে যেই নামে ফাংশন আছে সেই নামে কোনো ভ্যারিয়েবল রাখতে হয় না, এটার নাম দিলে আমরা সাম 1। এখন যদি আমরা এটা রান দিই দেখি কি আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা কলাম আছে, 4টা কলাম যখন আছে তার মানে সে প্রতিটা কলামের সবগুলো রো যোগ করছে। যেমন দেখি এখানে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স ছিল এটা, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের এই 3টা এলিমেন্ট 34 34 43 এগুলো যোগ করে 111 পেয়ে গেছে। আবার লাস্টের ক্ষেত্রে যেই আমরা 1340 এগুলো পেয়ে গেছে 785 232 এবং 323 যোগ করে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কয়টা ডাইমেনশন আছে, দুইটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে ডাইমেনশন 1, সেটা হচ্ছে আমাদের রো বরাবর, আরেকটা ডাইমেনশন হচ্ছে কলাম বরাবর, সেটা হচ্ছে ডাইমেনশন 2। এখন আমি কোনো ডাইমেনশন বলে দিই নাই, ডাইমেনশন বলে না দিলে সে হচ্ছে ডাইমেনশন 1 তথা সবগুলো রো বরাবর যোগ করে কলাম আউটপুট দিচ্ছে, মানে সে কলাম বরাবর যোগ করে দিচ্ছে। এখন আমরা যদি বলি যে সাম 2 ইজ ইকুয়াল টু সাম অফ এ 2, এখন দেখি কি আসে। তখন যেটা আসছে তখন কি আসলো, আমাদের একটা কলাম আসছে। এখন কলাম যখন আসছে তার মানে কি, তার মানে সে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রো বরাবর যোগ করছে, তার মানে এখন ডাইমেনশন 2 বরাবর সে যোগ করছে। এটা হচ্ছে ডাইমেনশন 2,
এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা আমাদের রো, এই কারণে এগুলো হচ্ছে ডাইমেনশন 2, ডাইমেনশন 2 বরাবর যোগ করছে, কারণ আমি এখানে বলে দিয়েছি যে সাম অফ এ তারপরে হচ্ছে সেকেন্ড ডাইমেনশন বরাবর যোগ করতে, সেকেন্ড ডাইমেনশন হচ্ছে রো, এই কারণে সে রো বরাবর যোগ করেছে। তো এখন আমরা দেখব অ্যাভারেজ, অ্যাভারেজ 2 নাম দিলাম। এখন আমাদেরকে মিন নামের ফাংশন ব্যবহার করতে হবে। তো এখানে এ, এবার আমি ম্যাট্রিক্স যখন আমরা বলে দিলাম সেকেন্ড অ্যাক্সিস বরাবর, তো সেকেন্ড অ্যাক্সিস বরাবর এই সবগুলো যোগ করে 4 দ্বারা ভাগ করবে। তো এখানে যেহেতু 4 দ্বারা ভাগ করবে, এখন যখন আমরা সাম দিয়েছিলাম তখন সে এই 4টা এলিমেন্ট যোগ করেছে। এখন যখন আমরা অ্যাভারেজ বলবো যোগ করার পর 4 দ্বারা ভাগ করবে, 928 কে 4 দ্বারা ভাগ করলে 232 এর কাছাকাছি আসবে। তো এখন আমরা দেখি কত আসে অ্যাভারেজটা। প্রথমটা আসছে 232, তারপরটা 305, 310, তার মানে অ্যাভারেজ করছে আমাদের সেকেন্ড ডাইমেনশন বরাবর, তার মানে সেকেন্ড ডাইমেনশন মানে রো বরাবর করছে। তো এখন আমরা যদি পুরো ম্যাট্রিক্সের অ্যাভারেজ চাই তখন আমরা কি করব সেটা দেখি। আমাদের যেহেতু অ্যাভারেজ 2 এখন একটা ভেক্টর, এই কারণে আমরা যদি অ্যাভারেজ ফাইনাল চাই, অ্যাভারেজ ফাইনাল পুরো ম্যাট্রিক্সের অ্যাভারেজ, তখন আমাদের কি করতে হবে, আবার মিন ফাংশন ইউজ করে আবার অ্যাভারেজ 2 করতে হবে। তাহলে দেখি আমরা কত পাই অ্যাভারেজ ফাইনাল। অ্যাভারেজ ফাইনাল আসছে 282। তো এটা যদি আমরা একবারে করি যে অ্যাভারেজ ফাইনাল 2 ইজ ইকুয়াল টু, আমরা করতে পারি যে মিন দিলাম, তারপরে এখানে মিন দিলাম, তারপরে আমরা এ দিলাম। তো প্রথম যখন মিন দিলাম তখন তার মানে সে কি করছে, ফার্স্ট ডাইমেনশন বরাবর সবগুলার অ্যাভারেজ বের করে রেখেছে। পরে যখন মিন দিলাম, এখন কি হলো, যেহেতু ডাইমেনশন একটাই আছে, তো আবার যখন মিন করবে তখন কি আবার সে অ্যাভারেজ ফাইনালটা পেয়ে যাবে। এটা দেখি, এটাও 282, এটাও 282, তার মানে আমরা এইভাবে অ্যাভারেজ বের করতে পারি। এখন আমরা একটা ব্যাপার দেখব, সেটা হলো যখন আমরা অ্যাভারেজ বের করছি, অ্যাভারেজ ফাইনাল বের করছি, তো সেই অ্যাভারেজ ফাইনালের সাইজটা দেখব। এবার আমরা 3D অ্যারে এর যোগ করা দেখব। 3D অ্যারেতে আমাদের এটা সাইজ কত, 3D অ্যারের সাইজ হচ্ছে 2 3 4। আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে চাই, তাহলে আমাদের কি ফার্স্ট ডাইমেনশনে কত আছে, ফার্স্ট ডাইমেনশনে আমাদের ফার্স্ট ডাইমেনশন হলো কোন ম্যাট্রিক্স সেটা, এই কারণে আমাদের ডাইমেনশন যোগ করতে হবে কোন বরাবর, 1 বরাবর যোগ করতে হবে, 1 বরাবর যোগ করতে হবে। তো আমরা কি করব, আমরা লিখব সামেশন অ্যারে 3D 1, তাহলে যোগ হয়ে যাবে। দেখি, আমরা দিলাম সাম 3 ইজ ইকুয়াল টু সাম অফ অ্যারে 3D, তারপরে 1, 1 মানে হচ্ছে ফার্স্ট অ্যাক্সিস মানে ম্যাট্রিক্স অ্যাক্সিস বরাবর যোগ হবে। তাহলে কি পাবো, আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে যাব, 34 এর সাথে 304 যোগ হয়ে যাবে, এইভাবে যোগ হবে। সাম 3 দেখি আমরা কত আসে, আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তো সেই ম্যাট্রিক্সে কি আছে, ফার্স্টের এলিমেন্টে কত হওয়া উচিত, ফার্স্টের এলিমেন্টে হওয়া উচিত 34 প্লাস 304, তার মানে কত হওয়া উচিত, 338 হওয়া উচিত। তো শুরুতে আমরা দেখতেছি 338 আছে, তার মানে সে কি করছে, সে ফার্স্ট অ্যাক্সিস এর যোগ করছে। এখন আমরা সাম 3 এর সাইজটা দেখি, সাইজ অফ সাম 3, আমরা দেখতে পাচ্ছি 1 3 4 আছে। যেহেতু এটা একটা 3 ডাইমেনশনাল, সেই কারণে সে কিন্তু ম্যাট্রিক্স আকারে দেখাচ্ছে না। কিন্তু এটা যেহেতু 1, আমরা কিন্তু খুব সহজেই এই 1টাকে রিডিউস করে ফেলতে পারি। আমরা যখনই সাম করব কিংবা অ্যাভারেজ করব এই 2 এর বেশি ডাইমেনশনের, তখন আমরা খুব সহজেই কিন্তু এইগুলোকে রিডিউস করে ফেলতে পারি। কিভাবে রিডিউস করতে হয় সেটা আমরা পরের কাজটাতে দেখব, ডাইমেনশন রিডিউস। আমরা যেটা করব যে সাম 3 যেহেতু আছে, যে সাম 4 নিলাম ইজ ইকুয়াল টু শিফট ডিম সাম 3, এটা করব। এবার আমরা দেখব যে সাইজ অফ সাম 4 এটা কত আসে। সাম 3 সাম 4 দুইটাই দেখি, প্রথমটা ছিল 1 3 4, যখন আমরা শিফট ডিম ফাংশনটা ইউজ করলাম তখন কি হলো, 3 4 হয়ে গেল, 1টা বাদ চলে গেল। এই জিনিসটা যখনই আমরা সাম করব এভারেজ করব শিফট ডাইমেনশন ইউজ করে, আমাদের যেই ডাইমেনশনটার কোনো দরকার নাই বাম পাশে সেটাকে বাদ দিতে পারবো শিফট ডিম ইউজ করে। শিফট ডিমের আরো অনেক ব্যবহার আছে। যদি আমরা এখানে -1 দিতাম তখন কিন্তু অন্যরকম হয়ে যেত। তখন কি হতো দেখি, -1 দিলে
সে কিন্তু আসলে 1 বাড়ায় দিচ্ছে। -1 দিলে সে কিন্তু এখানে ডাইমেনশন বাড়ায় দিল। আমরা যেহেতু বাড়াইতে চাই না, আমরা যেহেতু এটা কমাইতে চাই, তখন কি করব? তখন আমরা কিছু দিব না, অথবা আমরা যেহেতু জানি যে একটা কমবে, সেই কারণে আমরা একটা 1 দিতে পারি। তাহলে আমরা 3, 4 পেয়ে গেলাম। এবার আমরা দেখব ম্যাট্রিক্স অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন যেমন হচ্ছে যোগ কিংবা বিয়োগ, এগুলার ম্যাট্রিক্স অপারেশনও যা, এলিমেন্টারি অপারেশনও তাই। এই কারণে এগুলো আমরা আগেই দেখে আসছি। এবার আমরা দু একটা সিম্পল জিনিস দেখব। যেমন আমরা দেখব নতুন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, C is equal to 2 multiplication A plus 3 multiplication B minus 2। এটা কি করবে? এটা যেটা করবে, এটা অবশ্যই একটা এলিমেন্টারি অপারেশন হবে, কারণ ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন যা, তারপরে যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু একই ম্যাট্রিক্সের অপারেশন। তাহলে কি 2 গুণ A 3 গুণ B মাইনাস 2, এটা কত আসে? ফার্স্ট এলিমেন্টটা কত আসবে? ফার্স্ট এলিমেন্ট এইটার সাথে 2 গুণ করবে, তারপরে B এটার সাথে 3 গুণ করবে, তারপরে কি করবে? আবার সবগুলো এলিমেন্টের থেকে 2 বিয়োগ করবে। তাহলে দেখি C কত আসে। F5 প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি C is equal to কত আসছে? C is equal to, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম 1 2 কলাম 3 কলাম 4, প্রথমটা আসছে 978। 978টা কিভাবে আসলো? আমরা দেখছি যে প্রথমটা কত ছিল? 34 ছিল। 34 গুণ 2 প্লাস তারপরটা কত ছিল? 304। 304 গুণ 3 প্লাস এখানে আমরা কত দিয়েছিলাম? মাইনাস দিয়েছিলাম, -2। এটা কত হয় দেখি, এটা কত? 978। সেই 978 কিন্তু চলে আসছে। তার মানে সে প্রতিটা এলিমেন্ট ওয়াইজ সে আমাদেরকে যোগ করে দিচ্ছে। তো এখন যদি আমরা এটা যদি না করে আমরা কি করতে পারতাম? যদি আমরা বলতাম যে এখানে কোনো এলিমেন্ট ওয়াইজ কোনো একটা স্কোয়ার করতাম, তাহলে কি হতো সেটা দেখি। F5 প্রেস করলাম। তাহলে সে কি করতেছে? প্রতিটা এলিমেন্ট স্কোয়ার করতেছে এলিমেন্ট ওয়াইজ, তারপরে এভাবে 3 দ্বারা গুণ করতেছে, 2 দ্বারা বিয়োগ করতেছে। এভাবে আমরা ম্যাট্রিক্সের অপারেশন চালাতে পারি। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নরমাল মাল্টিপ্লিকেশন থেকে আলাদা। আমরা যখন জানি একটা ম্যাট্রিক্সের আরেকটা ম্যাট্রিক্স যখন গুণ করতে হয়, তখন শর্ত হলো আমাদের ফার্স্টের এলিমেন্টে যতগুলো কলাম আছে, পরের এলিমেন্টে ঠিক তত সংখ্যক আমাদের রো থাকতে হবে। এখানে যেমন আমাদের 4টা কলাম আছে, কিন্তু বি ম্যাট্রিক্সে আছে 3টা রো। এই কারণে এ এবং বি এর ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব না। যদি আমরা গুণ করার চেষ্টা করি যে ডি ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লিকেশন বি, একটা জিনিস আগে আমরা বলছিলাম যে এলিমেন্ট ওয়াইজ অপারেশন করব, তখন মাল্টিপ্লিকেশনের আগে একটা পয়েন্ট দিতে হবে। যখন আমরা পয়েন্ট দিব না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করবে ম্যাটল্যাব। তো দেখি এবার কি আসে। আমরা কি বলতেছে যে ইনকারেক্ট ডাইমেনশন ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবে না। কিন্তু যদি আমরা এলিমেন্টারি ওয়াইজ করতে চাইতাম, সেটা কিন্তু করতে পারতাম। এখন যেহেতু আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারতেছি না, এখন আমরা কি করতে পারি? তো এখানে কি শর্ত? শর্ত হচ্ছে এখানে এখানে যতগুলো কলাম থাকা লাগবে, এখানে ততগুলো রো থাকা লাগবে। তো এখন আমরা যদি একটা সাব ম্যাট্রিক্স নিয়ে নিই, এই এলিমেন্টটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা করতে পারি। তো এই ম্যাট্রিক্সের আমরা 3 গুণ 3 পর্যন্ত নিব। আমরা কি করতে পারি? এটাও 3 গুণ 3 নিব। তাহলে কি? তাহলে এইটুকু 3 হবে, আবার এখানে রো আছে 3টা, সেটা কিন্তু করতে পারি। এখানে আমরা কত নিব? আমরা রো সবগুলাই নিব, কিন্তু কলাম আসলে কত নিব? 1 থেকে শুরু করে 3 এ গিয়ে শেষ করব। কারণ এখানে মোট আছে 4টা, কিন্তু আমি নিব 1 2 3 পর্যন্ত। আমিও এখানেও 1 থেকে 3 লিখতে পারতাম। তো 1 থেকে 3 আমি যদি শুধুমাত্র কোলন দিই, তাহলেও কিন্তু সে বুঝে নিবে 1 থেকে 3, কারণ আছেই 3টা। তো এখন এটা আমরা রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এইবার আমরা ম্যাট্রিক্স ভাগ করতে চাই। এখানে আমরা এ এর একটা সাব ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করে ডি পেয়ে গেছি। এখন আমরা একটা ভাগ যদি দেখি, তাহলে কি হওয়া উচিত? যে এ ম্যাট্রিক্স থেকে ডি ম্যাট্রিক্স যদি ভাগ করি, তাহলে বি ম্যাট্রিক্স পাওয়া উচিত। তো দেখি আমরা নতুন একটা ম্যাট্রিক্স নিই ই, সেটা আসলে আমাদের ভাগ করা উচিত কার সাথে কার?
এ এর একটা সাবম্যাট্রিক্স নিতে হবে, তারপরে তার সাথে ভাগ করা উচিত ডি এর সাথে, আর মাঝখানে কি অপারেটর বসবে, মাঝখানে আমরা বসাবো ব্যাকস্ল্যাশ, তাহলে সে ম্যাট্রিক্স ডিভিশন করবে। তাহলে কত পাওয়া উচিত এখন, যেহেতু আমরা ডি পেয়েছিলাম, এই দুটো গুণ করে, এখন যেহেতু এটা ভাগ করতেছি, তখন কি এটাকে বি এর সমান পাওয়া উচিত। দেখি পাই কিনা, কত পাই, সমান পাচ্ছি কত, 304, 341, 463, যে জিনিসটা পুরোপুরি বি এর সমান, যে জিনিসটা আমরা আশা করেছিলাম সেটাই পেয়ে গেছি। সুতরাং আমরা ম্যাট্রিক্স ভাগ করতে পারি এভাবে। এখন আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্সের ইনভার্স এবং ডিটারমিনেন্ট বের করা যায়। আমরা ম্যাট্রিক্স ইনভার্স করতে হলে সেটার একটা স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগে। স্কোয়ার ম্যাট্রিক্স, যেমন এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের আমরা শুরুতে আমরা একটা ইনভার্স করি, যে ইনভার্স এ ইজ ইকুয়াল টু, আমরা লিখবো কি, যে ইনভার্স অফ এটা A3, দেখি এটা কতখানি আসে, F5 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স করে ফেললাম। এবার আমরা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট এ, এটাকে আমরা ইনভার্স এ এর একটা সাবম্যাট্রিক্স, এটা আমরা দেখি কত আসে। এটা ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এটা, আমরা ডিটারমিনেন্ট লিখিনি এখনো, ডিটারমিনেন্ট F5 প্রেস করলাম, ইজ ইকুয়াল টু এটা, একটা বড় একটা সংখ্যা এসে গেছে। তো এই লেসনে আমরা শিখলাম কিভাবে ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন, যেমন রিপিটেড ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কনক্যাটেনেশন, ডাইমেনশন রিঅর্ডার, ম্যাট্রিক্সের অ্যারিথমেটিক অপারেশন, ম্যাট্রিক্সের গুণ ভাগ এবং ইনভার্স ডিটারমিনেন্ট বের করা যায়। আপনারা একটা কুইজ পাবেন, সেই কুইজটা দিলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন।